আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা বিষয় নিয়ে আম একটা অনুভূতি শেয়ার করতে এসেছি। তো সেই বিষয়টি হলো যে রোবোটিক্সের মেয়েরা কতটুকু বাঙালি পরিচয় বহন করে। তো আমি আমার দর্শকরা যারা এখন শুনছেন তারা সবাই জানেন যে রিসেন্টলি বাংলাদেশী মেয়েরা আ স্বর্ণপদক জিতেছে এবং তারা অনেকগুলো দেশের সাথে কম্পিটিশন করে নিজেদের স্থান দখল করে নিয়েছে। তো এটা অবশ্যই আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমরা এটাকে খুবই অ্যাপ্রিশিয়েট করি যে আমাদের দেশের মেয়েরা STEM এর মতো জায়গায় যেখানে আমরা অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত দেখি যে বারবার মেয়েদেরকে উৎসাহিত করা হয় যে তারা যেন STEM এ আসে। তো এই যে STEM এ আসা এবং মেয়েদের স্বর্ণপদক জেতা সেটা নিয়ে দেখা গেল যে আরেকটা বিতর্ক শুরু হলো। সেই বিতর্কটা হচ্ছে কি, এই মেয়েরা, কালো পোশাকে আবৃত মেয়েরা বাঙালির পরিচয় বহন করে কিনা? তো এটা দেখে আ এটা এ এ এই এ এই এই বিতর্কটা সৃষ্টি হওয়া দেখে নানা আ আ দিক থেকে এটা বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আম কিন্তু আমি যখন জিনিসটা দেখি তখন আমার কাছে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে কি, বাংলাদেশে কয়েকদিন পরপরই আসলে হিজাব নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়। যেমন কেমন আমি আপনাকে বলি যে কয়েকদিন আগে চাঁদে আম চাঁদে চাঁদে আ চাঁদে বিষয়ে গবেষণার ক্ষেত্রে ভারতীয় নারীরা যখন অবদান রাখলো, তখন সেটার দায়ভারও কিন্তু বাঙালি মুসলিম মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হলো। সেটা কিভাবে চাপিয়ে দেওয়া হলো? যে বাংলাদেশি মুসলিম মেয়েরা শুধুমাত্র ধর্মচর্চা নিয়ে ব্যস্ত। তাদের বিজ্ঞান চর্চায় তাদের কোনো ধরনের কোনো আগ্রহ নেই। সেইম ভাবে এখন আমাদের বাংলাদেশী মেয়েরা যখন বিজ্ঞান চর্চায় স্বর্ণপদক জিতে আসলো, তখন তাদেরকে বলা হলো যে তারা বাঙালি মুসলিম বা বাঙালি পরিচয় তারা বহন করে না। এই যে বিতর্কগুলো আমি যখন দেখি, তখন আমি এটার একটা হিস্ট্রিক্যাল একটা একটা দৃষ্টিভঙ্গি দেখতে পাই যে কেন বাংলাদেশে বা কেন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যদিও টার্মটা পলিটিক্যাল একটা টার্ম, এই সাবকন্টিনেন্টে এই সময়ে এসে আ একটা মুসলিম কান্ট্রিতে হিজাব বিতর্কটা বা মেয়েদের ড্রেসের বিতর্কটা কেন এত প্রমিনেন্ট হয়ে দাঁড়ায়? তো এটার আসলে একটা যে আমি আমার রিসার্চ থেকে আমি আমার রিসার্চের বিভিন্ন করতে গিয়ে বিভিন্ন বইপত্র যখন আমি পড়তে গেছি, তখন আমার কাছে একটা ডিসকভারি আছে। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে হয়তো নারীর পোশাক বিতর্কটা কখনোই থামবে না বা পোশাক বিতর্কটা মূলে আমরা কখনোই পৌঁছতে পারব না। তো যে প্রবলেমটার কথা মানে আমি বলতে চাচ্ছি, সেই প্রবলেমটা হচ্ছে আসলে আমাদের এই রিজিয়নটা যেটা এখন সাউথ এশিয়া, সেখানে নারীর পোশাক নিয়ে যে বিতর্ক, বিশেষ করে মুসলিম নারীর পোশাক নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কর সাথে আসলে কলোনিয়ালিজমের এবং পোস্ট কলোনিয়াল পলিটিক্সের একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটা একদিকে কালচারাল, অন্যদিকে ইন্টেলেকচুয়াল, সোশ্যাল এবং এটার বিভিন্ন রকমের দিক আছে। আমি শুধু জিনিসটা বলার চেষ্টা করব যে আমি কি বুঝতে পেরেছি যে কেন এটা হয়। তো আমি এটা নিয়ে আসলে অনেক রিসার্চ বই আছে, যেমন গুলাম মোর্শিদের আম 'রিল্যাক্টেন্ট ডিভোটন' নামে একটা রিসার্চ আছে। সেটাও আপনারা পড়তে পারেন যদি আপনারা আরো আগ্রহী হন। আপনারা পার্থ চ্যাটার্জির রাইটিং গুলা পড়তে পারেন, যিনি বাঙালি হিন্দু নারীদেরকে নিয়ে আ এই রিসার্চটা করেছেন। তো উনারা যে রিসার্চ করছেন সেই রিসার্চের আ যে আ আ ভিত্তি, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে যখন আমি ২০২৪ সালে এবং পোস্ট ন্যাশনাল বাংলাদেশকে দেখি,
তখন আমার কাছে মানে মনে হয় যে এই বিতর্কটা হওয়াটা অনেকটা স্বাভাবিক। কেন স্বাভাবিক আমি বলি, সেটা হচ্ছে কি, ভিক্টোরিয়ান সায়েন্স যেমন করে ইংল্যান্ডে একটা বিপ্লব সাধন করেছিল, ইংল্যান্ডের মানুষকে নাড়া দিয়েছিল, ইংল্যান্ডের ইন্টেলেকচুয়ালদেরকে, সাহিত্যিকদেরকে, কবিদেরকে, ফিলসফারদেরকে নাড়া দিয়েছিল, ঠিক তেমনি ভিক্টোরিয়ান সায়েন্স অ্যান্ড ভিক্টোরিয়ান ফিলসফি, ভিক্টোরিয়ান আইডিয়াসগুলা কিন্তু এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যখন সেটা ব্রিটিশ রাজের আন্ডারে ছিল বলে এটাকে তেমনভাবেই নাড়া দিয়েছিল। এখন এই ইম্প্যাক্টের কারণে, এই নাড়া দেওয়ার কারণে এখানে যে সমস্যাটা সৃষ্টি হয় সাউথ এশিয়াতে, সেই সমস্যা হচ্ছে যে তা এখানে এখানে কলোনিয়াল গভর্নমেন্টের আন্ডারে থাকা মানুষগুলোর ভেতরে, বিশেষ করে কবি, সাহিত্যিক এবং ফিলসফার, স্কলার, ধর্মপ্রচারক, তাদের ভিতরে যেই আ আ যে প্রশ্নগুলা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমরা এটা কিভাবে একসেপ্ট করব? কারণ একটা সময় যখন একটা বিশেষ কোনো সায়েন্স, ফিলসফি, রিলিজিয়াস আইডিয়া, কালচারাল আইডিয়া যখন প্রচলিত হয়, মানুষ সেটা থেকে আসলে কিন্তু মানে মুক্ত থাকতে পারে না। তার মধ্যে তো ধরেন ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার তো আছেই, পাওয়ার রেজিম তো আছেই। সেটা ইকোনমিক ভাবে আমরা এনট্যাঙ্গেলড, সোশ্যালি আমরা এনট্যাঙ্গেলড। তো এটা করতে গিয়ে যেটা দেখা গেল, এই যে আমরা কিভাবে রিকনসাইল করব, এটা করতে গিয়ে দেখা গেল যে বাঙালি প্যাট্রিয়ার্কি বা বাঙালি পুরুষরা, বাঙালি ইন্টেলেকচুয়ালরা, বাঙালি আ আ ইউস মানে বাঙালি স্কলাররা বা চিন্তকরা, তারা কি করলেন, মোটা দাগে সমাজকে দুটো ভাগে ভাগ করলেন। একটা ভাগ হচ্ছে ম্যান, আরেকটা ভাগ হচ্ছে ওমেন। এখন সেই ম্যানরা কি করল? তারা সায়েন্স, রিলিজিয়ন আ এবং আ আ পলিটিক্স, আম আ রাইটিং, এগুলোতে তারা কি করল? নিজেদেরকে নিয়োজিত করল এবং তারা ব্রিটিশদের আ পোশাক, আশাক, চাল, চলন, কাজ, কর্ম তারা গ্রহণ করল। অন্যদিকে তারা কি করল? ওমেন যে সেক্টটা আছে, সে সেক্টটাকে তারা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। কিভাবে? যে ওমেন হচ্ছে আমাদের কালচারাল সিম্বল, আমাদের স্যাক্রেড স্পেস, আমাদের আমাদের সিম্বল অফ হোম অ্যান্ড নেশন। এখন এই হোম অ্যান্ড নেশনকে আমাদেরকে সবকিছু থেকে মুক্ত রাখতে হবে এবং এই মুক্ত রাখলে আমরা একদিকে ব্রিটিশ যে আগ্রাসন, সে আগ্রাসন থেকে মুক্তি পাবো। অন্যদিকে আমরা সায়েন্সের যে ব্লেসিংস, সেই ব্লেসিংসটা আমরা এনজয় করতে পারবো। কিন্তু এটা আদতে কিন্তু করতে গিয়ে একটা সময় কিন্তু মেয়েদের মধ্যেও কিন্তু সচেতনতা সৃষ্টি হলো। তখনকার সময়। যেটা নিয়ে যেমন এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে যে বেঙ্গলি রেনেসাঁ মুভমেন্ট বা রিফরমেশন মুভমেন্ট নিয়ে কন্ট্রোভার্সি আছে এই নামটা নিয়ে। বাট এইখানে একটা বিশেষ দিক হচ্ছে যে মেয়েরাও নিজেদের এডুকেশনের উপর তাদের যে ক্লেইম, সেই ক্লেইমটা দাবি করা শুরু করল এবং তারা বলল যে হ্যাঁ, আমরা পড়াশোনা করব। আমাদেরকেও নারী শিক্ষার দিকে আসতে হবে। আমাদেরকে ইগনোরেন্স থেকে মুক্ত করতে হবে। তো এটা কোট এটা 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 করলেন এবং এটা এটা নারীরা যখন এটা করতে লাগলেন, তখন তারা কিন্তু ব্রিটিশ নারীরা তখন যে পোশাক পরতেন, যে পোশাকগুলো ছিল অনেকটা লং ফ্রক টাইপের, এখন আপনারা যেটা দেখবেন, তারা কিন্তু সে পোশাকগুলো গ্রহণ করল না। তারা কি করল? তারা তারা তাদের পুরুষদের মতো না হয়ে তারা তাদের ট্র্যাডিশনাল রিলিজিয়াস যে অ্যাটায়ার, সে অ্যাটায়ারটাকে তারা ধরে রাখল। শুধুমাত্র সেখানে কিছু চেঞ্জ আনলো। যেমন ধরেন মেয়েরা একটা সময় শাড়ি আ পরতো, কুচি করে শাড়ি পরতো না। একটা একটা গ্রামের স্টাইলের একটা শাড়ি আছে, আমার মনে হয় আপনারা দর্শকরা অনেকেই জানেন যে ওইভাবে শাড়ি পরতো, যেটা দিয়ে আ আঁচল সামনে এনে মাথা ঢেকে শাড়িটা পরা যায় এবং প্লাস কোনো পুরুষ দেখলে সাথে চেহারাটা ঢেকে ফেলা যায়। সেখান থেকে হয়তো সেখান থেকে
মানে ভিক্টোরিয়ান স্টাইলে একটু ডিজাইন ওয়ালা ব্লাউজ সেটা পরা শুরু হলো। তারপরে ধরেন কুচি করে আ মানে কাঁধের উপর দিয়ে আঁচলটা নিয়ে তারপরে আ সেটাকে একটা বেল্ট বা কোনো কিছু দিয়ে আ কোমরের মধ্যে বাঁধা, এই ধরনের কিছু আ মানে শাড়ির কিছু প্রচলন সৃষ্টি হলো। এবং শাড়ির যখন এই প্রচলনগুলো সৃষ্টি হলো, তখন ওই যে ছেলেরা যে মানে ভদ্রলোক কনসেপ্ট দিয়ে ইংরেজি সব পোশাক-আশাক সবকিছু গ্রহণ করলো। কোট, স্যুট, টাই গ্রহণ করলো। মেয়েরা কিন্তু ভদ্রমহিলা হতে গিয়ে তারা কিন্তু এই পোশাক মানে ওয়েস্টার্ন কোনো পোশাককে তারা গ্রহণ করল না। তারা তাদের সেই ট্র্যাডিশনাল ইন্ডিয়ান অ্যাটায়ার শাড়িতেই থাকলো এবং এই বরঞ্চ শাড়ি পরার ক্ষেত্রে একটু ডিফারেন্স নিয়ে আসলো। এখন সমস্যা হচ্ছে কি, মুসলিমরা এটাকে কিভাবে রিকনসাইল করবে? যেমন ধরেন হিন্দু বাঙালি নারীরা শাড়িতে যখন তারা মাথায় কাভার করা বা হেড কাভার করাটা যখন তারা গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে ছাড়তে লাগলো, তখন বাঙালি মুসলিম নারীর কাছে একটা প্রশ্ন ছিল যে তারা আসলে কিভাবে নিজেদের জাতিসত্তা বা নিজেদের ফেইথকে রিপ্রেজেন্ট করবে। তো তখন দেখা গেল কি, মানে তারা হালকা করে একটু মাথায় কাপড় দিত। যেখানে আ আ মাঝ বরাবর একটা কপালে যখন চুলের মধ্যে সিঁথি থাকে, তার মানে একটু পেছন থেকেই তারা শাড়ির আঁচলটা মাথায় তুলে দিত। আপনারা যদি বেগম রোকেয়ার আ আ ইয়ে দেখেন, একটা মূর্তি আছে ঢাকায়, সেটা দেখেন বা আপনারা যদি বেগম পত্রিকার বিভিন্ন নারীদের ছবি দেখেন, তখন আপনারা দেখতে পাবেন যে মানে বাঙালি মুসলিম নারীর বলতে একটা শাড়িকে এমনভাবে কল্পনা করা হতো যে তারা হালকা একটু মাথাকে এভাবে ঢাকবে। তো কিন্তু এই যে ধরেন ইমেজ যে বাঙালি নারীর যে ইমেজ, এই ইমেজটা ন্যাশনালিস্ট আমলে যখন খুব বেশি অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, তখনও কিন্তু এটা কন্টিনিউ থাকলো। এবং এই কন্টিনিউয়েশন এর কারণে ওইটাই আইকন হিসেবে দাঁড়িয়ে গেল যে বাঙালি মুসলিম নারী হলে এ ধরনের পোশাক হবে, বাঙালি হিন্দু নারী হলে এ ধরনের পোশাক হবে। অথবা গ্র্যাজুয়ালি সেটা রিপ্লেস হলো কিভাবে, যে মাথা কাপড় যেটা একটু ছিল সেটা না হলেও চলবে। শাড়িটা হচ্ছে যে বাঙালি মেয়ের মানে বাঙালি নারীর আইকন। এখন শাড়ি এভাবে যখন পরা হবে, তখন সেটাকে বাঙালি নারীর আইকন হিসেবে ধরা হবে। এই কনসেপ্টটা বাংলাদেশ আমলে অনেক বেশি স্ট্রং হয়েছে এবং যারা কালো পর্দায় আবৃত বা কালো হিজাবে আবৃত মেয়ে দেখলেই যারা আইডেন্টিটির প্রশ্ন তোলেন, তারা মনে করেন যে মানে কলকাতার নারীরা এবং বাংলাদেশী নারীরা শাড়ির মাধ্যমে যে আইডেন্টিটিটা এস্টাবলিশ করেছে, তারা সেই আইডেন্টিটাই হচ্ছে যে বাঙালি মুসলিম আইডেন্টিটি। যখন তারা এই কথাটা ভাবেন বা এই কথাটা বলেন, তখন তারা ভুলে যান একটা কথা, সেটা হচ্ছে যে তারা যদি কোট স্যুট টাই গ্রহণ করতে পারে ব্রিটিশদের ড্রেস, তাহলে আমরা কেন সেটা বাঙালি মুসলিম নারীরা কেন ব্রিটিশদের ড্রেস গ্রহণ করতে পারবে না? বা তারা কেন যা ইচ্ছা তাই করতে পারবে না? যারা তারা 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 কেন বা তাদেরকে সেই মানে অনেক বছরের মানে চলতে থাকা সেই আইকনটাকে তাদেরকে কেন বহন করতে হবে? এটার কি কোনো যুক্তিসঙ্গত কারণ আছে? কারণ পৃথিবী তো পরিবর্তনশীল। এখানে প্রতি মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তাহলে কেন আমাদেরকে সেই ড্রেস গ্রহণ করতে হবে? এখন দেখেন, এই যে এই প্রশ্নটার সাথে, সাথে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে বোরকা পরা বা হিজাব পরে যখন এই পরিস্থিতিতে যখন বাঙালি মুসলিম নারীরা নতুন করে নিজেরা ইন্টেলেকচুয়াল স্পেসকে তারা যখন ক্লেম করতে আসে, তখন যারা ওই যে কলোনিয়াল মেন্টালিটিতে নিয়ে যারা বসে আছে, যারা নারীকে হাফ ঢাকা, হাফ ওপেন দেখতে পছন্দ করে, তারা যখন দেখে যে বাঙালি মুসলিম নারীরা
হিজাবের মাধ্যমে আবৃত হয়ে নিজেদের স্পেসটাকে, নিজেদের ইন্টেলেকচুয়াল স্পেসটাকে, সেক্সুয়াল স্পেসটাকে, লাইফের স্পেসটাকে, সেলফের স্পেসটাকে নতুন করে ডিফাইন করতে যাচ্ছে, নতুন করে ডিফাইন করতে যায়, তখনই তাদের মধ্যে প্রশ্ন উঠে যে তারা বাঙালি কি না? এবং এটা কিন্তু রিয়েলি নট অনলি আ প্রবলেম অফ দ্যাট পারসনস পার্সোনালিটি। ইট ইজ নট অনলি দ্য কনসেপ্ট দ্যাট এই যারাই প্রশ্নগুলো করে তারা ইসলাম বিদ্বেষী, এটা কিন্তু না। আপনাকে একটা 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 স্থানের, একটা স্পেসের দীর্ঘ সময়ে পুঞ্জীভূত হয়ে জমে থাকা যে কালচারাল এবং পলিটিক্যাল বেসিস, সেটাকে অস্বীকার করে আপনি কখনোই একটা নতুন একটা ফেনোমেনাকে ডিফাইন করতে পারবেন না। আমার কাছে মনে হয় যে বাঙালি মুসলিম নারীরা বা বাংলাদেশী মুসলিম নারীরা যারা সত্যিকারভাবেই মানে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের গ্রামগুলো, যাদের দাদার বাবারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে-গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং যারা ওইসব ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে এখন নিজেদেরকে মুসলিম হিসাবে প্লাস একই সাথে বাংলাদেশী মুসলিম নারী হিসেবে ক্লেইম করছে, তাদেরকে এজন্যই অনেকে কি মনে করে জানেন? যে এই নিউ ওমেনরা হচ্ছে যে এই সোসাইটির জন্য একটা মেনেস। কারণ হচ্ছে কি, তারা কিন্তু ট্রেডিশনাল পর্দা বলতে যেটা বোঝাতো যে কমপ্লিট ইনভিজিবিলিটি, তারা কিন্তু কমপ্লিটলি ইনভিজিবল না, আবার তারা কিন্তু কমপ্লিটলি ভিজিবল না। এই যে কমপ্লিটলি ইনভিজিবল না এবং কমপ্লিটলি মানে ভিজিবলও না, বরঞ্চ তারা হচ্ছে যে একটা নিউ ফিগার, যে নিউ ফিগারের মধ্য দিয়ে তারা কালচারাল, সোশ্যাল, পার্সোনাল এবং সেক্সুয়াল স্পেসকে রিডিফাইন করছে। তাদেরকেই সহ্য কী করে হবে আপনি আমাকে বলেন? তাদেরকে একটা গ্রুপ কেন সহ্য করবে? কারণ হচ্ছে কি, এটা তো ওয়েস্টার্ন নারীবাদকেও চ্যালেঞ্জ করছে। এটা তো ওয়েস্টার্ন নারীবাদে যেখানে মেয়েরা রাইটসের জন্য ফাইট করছে এবং রিলিজিয়ানকে অনেকটা মার্জিনালাইজ করে ফেলছে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকেও চ্যালেঞ্জ করছে। তো তাহলে আপনারা বলেন যে মানে কিভাবে মানে বাংলাদেশে এই বিতর্ক হবে না? কারণ বাংলাদেশে এখন আমাদের মুরব্বি শ্রেণীর যে গ্রুপটা রয়েছে তারা তো কলোনিয়াল প্রোডাক্ট, তারা হচ্ছে পোস্ট কলোনিয়াল প্রোডাক্ট, এবং তারা নিজেরাই বছরের পর বছর কলকাতা বা অন্যান্য মানে সংস্কৃতি যেটা একসাথে থাকার কারণে, একসাথে বসবাসের কারণে, একসাথে কলোনিয়াল ইম্প্যাক্টটাকে মানে এক্সপেরিয়েন্স করার কারণে যেটা গড়ে উঠেছে, তারা 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 সেটাকে সাস্টেইন করতে চায়। এবং সেই সাস্টেইনেবিলিটির বিরুদ্ধে যারা দাঁড়াতে চায়, তাদেরকে আপনাকে মনে হয় যে কেউ এটাকে সহজভাবে গ্রহণ করবে? আমার তো মনে হয় না। তো হিজাব নিয়ে এই বিতর্কটা আমার কাছে এই জন্য খুবই ইন্টারেস্টিং মনে হয়, এবং আমার কাছে মনে হয় যে এই বিতর্কটা মেয়েদের খুব ভালোভাবে জানা দরকার যে আমরা কি আমরা আমরা কি সেই মানে প্যাট্রিয়ার্কি আমাদের উপর যে আইকনটা চাপিয়ে দেয়, সেই আইকনটাকে আমরা সাস্টেইন করব, নাকি আমরা নতুন করে নিজেদের স্পেসটাকে আমরা ডিফাইন করব? আমার কাছে মনে হয় যে এই চিন্তাটা যদি আমরা করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাগুলোর অনেক গোড়ায় যাওয়া যাবে। তো এই তো এতটুকুই শেয়ার করার ছিল আসলে এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।